জুলাই স্মৃতিচারণে সবাইকে স্বাগতম জানাই। আমি আনিস রহমান। ইয়েস, আমার এখনো মনে আছে এইখানে 4 তলায় আমরা 4 ঘন্টার বেশি অবরুদ্ধ ছিলাম এবং এই জায়গা জুড়ে নাও লেট মি শো মি দ্যাট ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র হাতে, রামদা হাতে, হকি স্টিক হাতে এমন উল্লাস করছিল এবং আমাদেরকে ওখানে হুমকি দিচ্ছিল যে দোকানদারকে বলে ওদেরকে বের করে দে, না হয় তোদেরকে দেখে নিব। বাট তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল এবং তারাও দেখি এই আওয়ামী বিরোধী ছিল এবং এটা আমাদেরকে অনেক সাহস শক্তি দিয়েছিল। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপরে যখন সেনাবাহিনী আসে আসরের সময়, তখন আমরা নামি। ছাত্রলীগ তখন এখান থেকে চলে যেতে বাধ্য হয়। তখন আমরা এই যে চত্বরে, নিউ মার্কেট চত্বরে কোলাকুলি করি। ওই দৃশ্যটা আমার কাছে এখনও খুবই জীবন্ত। আর সেদিনের সকালের কথা যদি বলি, আমরা এখানে অবস্থান নিচ্ছিলাম, বসছিলাম সবাই সকাল এসে একটু পরে 10টার কাছাকাছি। এদিকে সবাই আমাদের অবস্থান ছিল, সব জায়গায় আমাদের অবস্থান ছিল, কিন্তু পুলিশের আশ্রয়ে আস্তে আস্তে ওরা ছাত্রলীগ এবং আওয়ামী লীগরা এদিকে সদরঘাট রোড থেকে আমাদেরকে আস্তে আমাদেরকে পিছু হটায় এবং আমাদেরকে ছত্রভঙ্গ করে। পুলিশ এখানে টিয়ার সেল নিক্ষেপ করে। আমরা কয়েকবার প্রতিরোধ করার চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয়নি তাদের হাতে, কারণ আগ্নেয়াস্ত্র ছিল। আমি এদিকে একাকী যুদ্ধ করেছিলাম, এটা আমার এখনও মনে পড়ে। বাসের ওরা এখানে ছাত্রলীগরা, পুলিশরা, আমি ওখানে, এবং আমার সাথে 2-4 জন ছিল। আমি সামনে থেকেই তাদেরকে প্রতিরোধ করছিলাম। এটা আমার জন্য অনেক সাহসের এবং গর্বের বিষয় যে কোনো ফুটেজ না থাকুক আমি বলতে পারি আমি কি করেছি। দিস ইজ নিউ মার্কেট চত্বর and I am doing what I am doing and I am speaking about what I have done here. Okay, I think আমি এখন ভালো আসবো কারণ সূর্যের আলো আসছে। আর এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, ওই রাস্তা দিয়েও আমি এখানে সেদিন 35 জুলাই 4 আগস্ট এদিক দিয়ে আমরা 2বার আসা যাওয়া করেছিলাম। এখানে তখন ইটের গুঁড়া পড়েছিল, মানে ইটের গুঁড়া ভেঙে রাখা হয়েছিল যাতে আমরা প্রতিরোধ করতে পারি। কিন্তু আমাদের অনেকেই এখনও সুশীল না, সহনশীল তাদের প্রতি। ঠিক একই কাজটা সেদিনও ঘটেছিল। এদিক দিয়ে যখন পুলিশ আসছিল ওই পথ দিয়ে আমরা এই পথে ছিলাম, অথবা এই পথ দিয়ে আসছিল আমরা ওই পাশে ছিলাম, কিন্তু পুলিশের পিছনে ছিল হচ্ছে ছাত্রলীগরা। তো পুলিশের আশ্রয়ে তারা আসে, পুলিশ আমাদেরকে ব্লাঙ্ক শ্যুট করে পিছু হটায়। আমরা কিন্তু প্রতিরোধ করি না, বলে যে উত্তেজিত না করতে কিংবা এখান থেকে ইট পাটকেল না ছুটতে। তো এটা বলাতে তারা বেশি আশকারা পায়। আমরা পিছু হটি। তো পুলিশও ছাত্রলীগও তাদের পিছনে আসে এবং আসলেই তো তখন তো বলার অপেক্ষা রাখে না। এখনও তো অত পরিবর্তন কিংবা সংস্কারের নামে যে এমনি কথা বলা হচ্ছে, কিন্তু এগুলো আসলে দৃশ্যত কিংবা বাস্তবে অত নেই। আরও ওদিকে অনেক গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার আজকের গন্তব্য এদিকে। আমি কোথায় যাচ্ছি সেটা মেনশন করছি না, যদিও মেনশন করেই দিই। এই যে অনেক পরীক্ষার্থী দেখা যাচ্ছে, আমি এসেছি ভিডিও করতে। বিসিএস পরীক্ষার্থী, ওয়াও, আমি বিসিএস পরীক্ষার্থী, কিন্তু আই হ্যাভ not prepared myself. Yes, thank you so much. Anis Rahman from City College area. Bye for now.